নমস্কার। টার্গেট সাফল্যের প্রোগ্রামে সমস্ত দর্শককে স্বাগতম। আজকে আপনাদের জন্য অনুবাদের আরেকটি অনুষ্ঠান আনা হয়েছে। আপনারা পুরো প্রোগ্রামটি দেখুন এবং যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত দিতে ভুলবেন না। আজকের অনুচ্ছেদটি নেওয়া হয়েছে নারায়ণ গঙ্গোপাধ্যায়ের উন্মেষ গল্প থেকে। তো প্রথমে পুরো অনুচ্ছেদটি একবার পড়ে নেওয়া যাক। শহরের একটেরেও নৃপেন রায়ের বাড়ি, সামনে একখানা মাঝারি ধরনের বাগান, তাতে একটি গন্ধরাজ, একটি ম্যাগনোলিয়া এবং দুইটি শিউলি। একপাশে বহু পুরনো একটি আম গাছ, তাতে আজকাল আর ফল ধরে না। বসন্তের হাওয়ায় কয়েকটি শীর্ণ মুকুল দেখা দিয়েই ঝরে যায় বিবর্ণ জীর্ণতায়। একদিকে বেশ পুরু একটি কেয়া ঝোপ। বাড়ির গায়ে কেয়া বন কোনো গৃহস্থের ভালো লাগার কথা নয়। বর্ষায় ফুল ফুটলে তার পাগল করা গন্ধে নাকি আনাগোনা শুরু হয় গোখরো সাপের। কিন্তু ওসব কোনো কুসংস্কার নেই নৃপেন রায়ের। আর এছাড়া বাগানের সবচেয়ে বিশেষত্ব হল সযত্ন রোপিত নানা জাতের ক্যাকটাস। ভারতের বিভিন্ন জায়গা থেকে এদের সংগ্রহ করা হয়েছে। বেশিরভাগই তীক্ষ্ণ কাঁটায় আকীর্ণ, নানা বিচিত্র ধরনের ফুল ফোটে তাতে। শিকার আর ক্যাকটাসের পরিচর্যা, এই হলো নৃপেন রায়ের প্রধান বসন। তো প্রথমে অনুচ্ছেদটিকে আমরা ছোট ছোট বাক্যে আলাদা করে নিই। তো প্রথম বাক্যটি কি আছে? শহরের একটেরেও নৃপেন রায়ের বাড়ি। একটেরেও খুব রেয়ার ইউজ, খুব কম ব্যবহৃত হয় শব্দটি। একটেরেও কথার অর্থ হচ্ছে নির্জন। তো আমরা সেন্টেন্সটিকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বানাবো। নির্জনের ইংলিশ কি? সেক্লুডেড। লোনলিও হয়, এখানে সেক্লুডেড বেটার ইউজ হবে। তো আমরা সেন্টেন্সটাই কি লিখতে পারি? নৃপেন রায়'s হাউস ইজ অ্যাট এ সেক্লুডেড কর্নার অব দি টাউন। এখানে শহরকে টাউন করা হয়েছে, সিটিও করা যেতে পারে, কোনো অসুবিধা নেই। টাউনের জায়গায় কেউ সিটি লিখতে কোনো ভুল হবে না। পরের বাক্যটি কি আছে? সামনে একখানা মাঝারি ধরনের বাগান। সহজ সরল বাক্য। এখানে বাগানের অনেক ইংলিশ হয়। গার্ডেন হতে পারে, লন হতে পারে, বা নার্সারিও হতে পারে। কারণ পরবর্তীকালে নার্সারি এই জন্য ব্যবহার করলাম, কারণ যখন আমি অনুচ্ছেদটি এর পরের বাক্যগুলো দেখা যাবে তখন দেখা যাবে নার্সারি এখানে ব্যবহৃত হওয়া কিন্তু বিশেষ যুক্তিযুক্ত। সামনের ইংলিশ হচ্ছে ইন ফ্রন্ট। প্রেজেন্ট ইনফিনিটে যদি সেন্টেন্সটি করা যায় তাহলে লিখতে পারি সাধারণভাবে মিডিয়াম টাইপ গার্ডেন ইজ ইন ফ্রন্ট। ধরা যাক সেন্টেন্সটিকে একটু বদলে দেওয়া যাক, আর সেন্টেন্সটিকে একটু ভালো করার জন্য তাহলে আমরা এখানে দেয়ার দিয়ে সেন্টেন্সটিকে লিখতে পারি। দেয়ার ইজ এ ডিসেন্ট লন ইন ফ্রন্ট। আরেকটু, যেহেতু আমি বললাম যে নার্সারির ইউজটা এখানে বিশেষ যুক্তিযুক্ত হবে, কারণ পরবর্তী বাক্যগুলোর দিকে যদি দেখা যায় তাহলে দেখবেন যে নার্সারি গার্ডেন বা লনের থেকে এখানে বিশেষভাবে একদম ঠিকঠাক অর্থটাকে বহন করবে। তাহলে সেন্টেন্সটি হবে দেয়ার ইজ এ স্মল নার্সারি ইন ফ্রন্ট। পরবর্তী বাক্য, তাতে একটি গন্ধরাজ, একটি ম্যাগনোলিয়া এবং দুটি শিউলি। গন্ধরাজের ইংলিশ কি? মার্টেল, MYRTLE। ম্যাগনোলিয়ার থাকবে। শিউলির ইংলিশ হচ্ছে হায়াসিন্থ। তাতে মানে কি? সেই গার্ডেনে। তো এখানে সেইভাবে দেখতে গেলে কোনোই সাবজেক্ট নেই, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে করতে হবে এবং সেন্টেন্সটা দাঁড়াবে দেয়ার আর আ মার্টেল, আ ম্যাগনোলিয়া অ্যান্ড 2 হায়াসিন্থস ইন ইট। পরের বাক্য, একপাশে বহু পুরনো একটি আম গাছ, তাতে আজকাল আর ফল ধরে না। বহু পুরনো, ভেরি ওল্ড, কিন্তু তার থেকে বেটার হবে বহু পুরনো একটি আম গাছ, অ্যান্ড
age-old mango tree. Tense এটিও প্রেজেন্ট ইনডিফিনিট হবে। এক পাশে on one side or on one aspect there is an age-old mango tree. তারপর পার্টটা কি আছে? তাতে আজকাল আর ফল ধরে না। which no longer bears fruit. এখানে নো লঙ্গার ব্যবহার করা হয়েছে যেমন নেতিবাচক ঋণাত্মক বাক্যকে দেখানোর জন্য, যেখানে লেখা আছে যে আজকাল আর ফল ধরে না, তো সেক্ষেত্রে আজকাল আর হয় না এরকম ক্ষেত্রে আমরা নো লঙ্গারকে ইউজ করে থাকি সেন্টেন্সের মধ্যে। পরের বাক্যটি, বসন্তের হাওয়ায় কয়েকটি শীর্ণ মুকুল দেখা দিয়েই ঝরে যায় বিবর্ণ জীর্ণতায়। বসন্তের হাওয়া, ব্রিজ অফ স্প্রিং ইন দ্য স্প্রিং এয়ার। ব্রিজ অফ স্প্রিং বেটার ইউজ। আমি এই সেন্টেন্সটিকে সহজভাবেও তৈরি করব এবং একটু রেসি স্টাইলেও সেন্টেন্সটিকে বানানো হবে। শীর্ণ মুকুল, মুকুল ইংলিশ বার্ড, শীর্ণ মুকুল থিন বার্ড। দেখা দেওয়া অ্যাপিয়ার হতে পারে, গ্লিমস হতে পারে। ফল ইনটু ঝরে যাওয়া, বিবর্ণ ফেডেড হতে পারে বা ব্লাড হতে পারে, দুটো মানেই বিবর্ণ। তো আমরা সেন্টেন্সটাই কিভাবে করব? ইন দি স্প্রিং এয়ার এ ফিউ থিন বার্ডস অ্যাপিয়ার অ্যান্ড ফল ইনটু আ ফেডেড অর ব্লাড dilapidation. বিবর্ণ জীর্ণতা, ব্লাড ডিলাপিডেশন মানে হচ্ছে বিবর্ণ জীর্ণতা। এখন সেন্টেন্সটাকে একটু বদলে নেওয়া যাক। যেমন ইন দ্য স্প্রিং এয়ারের জায়গায় আমরা লিখলাম ইন দ্য ব্রিজ অফ স্প্রিং এ ফিউ থিন বার্ডস ফল ইনটু ব্লাড হ্যাগার্ডনেস। ডিলাপিডেশনের জায়গায় হ্যাগার্ডনেস ইউজ করা হলো। জাস্ট আফটার আ গ্লিমস অফ অ্যাপিয়ারেন্স, জাস্ট আফটার আ গ্লিমস। যখন আমরা গ্লিমস ব্যবহার করবো তখন আর অ্যাপিয়ারেন্স ব্যবহার করার দরকার নেই। এই দুটো সেন্টেন্সে ফারাক হচ্ছে, প্রথম সেন্টেন্স যদি দেখা যায় তাহলে অ্যান্ড দিয়ে করা হয়েছে এবং এটি হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স, অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে করা হয়েছে। পরের সেন্টেন্সে কিন্তু এটি সিম্পল সেন্টেন্স, দেখবেন একটি ভার্বের ব্যবহার হয়েছে, অনলি ফল ইনটু। সেন্টেন্সটিকে আরেকটু যদি চেঞ্জ করা যায় তাহলে আমরা কি লিখতে পারি? ইন দ্য ব্রিজ অফ স্প্রিং a couple of slim birds fall into obscured haggardness. blood haggardness বিবর্ণ জীর্ণতা, obscured haggardness করা হলো। soon after a brief appearance, দেখুন বলা হয়েছে এখানে দেখা দিয়েই, তো দেখা দিয়ে জাস্ট আফটার ব্যবহৃত হতে পারে, সুন আফটারও ব্যবহৃত হতে পারে। প্রথম যে সেন্টেন্সটি আমি লিখেছিলাম সেটা কম্পাউন্ড সেন্টেন্সে, আর পরের দুটো সিম্পল সেন্টেন্সে। কোনো একটি সেন্টেন্সকে, কোনো একটি বাক্যকে সঠিকভাবে সিম্পল সেন্টেন্সে লেখাটাই কিন্তু সব থেকে কঠিন কাজ। তো আপনারা সেন্টেন্সগুলিকে খুব ভালো করে দেখবেন, আর যদি কোনো মানে অবদ্ধ কোনো কিছু যদি মনে হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে সেটা লিখে পাঠাবেন। একদিকে বেশ পুরু একটি কেয়া ঝোপ, কেয়া গাছ, কেয়া গাছ সম্বন্ধে বাংলার সমস্ত ছেলেমেয়েরাই জানে, যার ইংলিশ হচ্ছে স্ক্রিউ পাইন। ঝোপ বুশ, পুরু থিক। সেন্টেন্সটিতে এখানেও সেরকম ভাবে দেখতে গেলে কোনো সাবজেক্ট নেই, আর বাক্যটিও হবে প্রেজেন্ট ইনডিফিনিটে, মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে। তাহলে আমরা সেন্টেন্সটি কিভাবে লিখতে পারি? দেয়ার ইজ আ থিক বুশ অফ স্ক্রিউ পাইনস অ্যাট ওয়ান সাইড। বাড়ির গায়ে কেয়াবন কোনো গৃহস্থের ভালো লাগার কথা নয়। গৃহস্থ হাউস হোল্ডার। কেয়াবন বুশ অফ স্ক্রিউ পাইনস, জাঙ্গল এখানে ব্যবহার করতে হবে না, বুশ ঠিকঠাক। ভালো লাগার কথা নয়, এটা মনে করা হচ্ছে, তাহলে আমরা এখানে কি ব্যবহার করব? বি সাপোজড, বি মানে যেখানে ইজ আর কিছু আমরা ব্যবহার করতে পারি, বি ভার্ব যে কোনো। তো সেন্টেন্সটা আমরা লিখবো বুশ অফ স্ক্রিউ পাইনস, বুশ অফ স্ক্রিউ পাইনস ইজ নট সাপোজড
to be liked by any householder at home is not supposed to be liked. ভালো লাগার কথা নয়, সম্ভবত ভালো লাগে না, তো সেক্ষেত্রে সাপোজ কে ব্যবহার করা যায়, ব্যবহার করা হতে পারে। এখানে সাপোজের জায়গায় যদি কেউ পারহ্যাপস ব্যবহার করে, is perhaps dislike, সেন্টেন্সে ভুল হয় না। পরীক্ষা হলে সাপোজ টু বি লাইক যদি ভুল গিয়ে কেউ যদি পারহ্যাপস করে দেয়, তো এমন না যে সেন্টেন্সটা ভুল হচ্ছে, ভাবটা খুব কাছাকাছি আসে না, এই যা আক্ষরিক দিক দিয়ে সেন্টেন্স ঠিকঠাক থাকে। পরের বাক্যটি কি আছে? বর্ষায় ফুল ফুটলে তার পাগল করা গন্ধে নাকি আনাগোনা শুরু হয় গোখরো সাপের। ফুল ফোটা, ব্লুম, গন্ধ, ফ্র্যাগ্রেন্স বা অ্যারোমা। তো আনাগোনা, এখানে আনাগোনার সব থেকে ভালো ইংলিশ হচ্ছে ফ্রিকোয়েন্ট। ফ্রিকোয়েন্ট এখানে ভার্ব হিসেবে ব্যবহার হবে, নট অ্যাডজেক্টিভ। ফ্রিকোয়েন্ট ভার্ব হিসেবেও ব্যবহৃত হয়, অ্যাডজেক্টিভ হিসেবেই ব্যবহৃত হয়। যাতায়াতের ক্ষেত্রে ফ্রিকোয়েন্টের ব্যবহারটা হয়ে থাকে। এখানে র্যাম্বল ব্যবহার করবেন না, ফ্রিকোয়েন্ট বেটার। আনাগোনা শুরু হয়, নাকি, এই নাকির জন্য সেন্টেন্সে বি বিলিভড হবে, মানে ইজ বিলিভড আর আর বিলিভড। তো সেন্টেন্সটা প্রথমে বলে দেওয়া যাক, তারপরে তার ব্যাখ্যা দেওয়া যাবে। When flower blooms in the rain, present indefinite tense, its crazy fragrance is believed to frequent cobras. এখানে সেন্টেন্সটা কি বলা হচ্ছে, যে পাগল করা গন্ধে নাকি আনাগোনা শুরু হয়, নাকি। তো নাকিকে যদি আমরা ভাবগতভাবে প্রকাশ করি তাহলে আমরা ব্যবহার করি ইজ বিলিভড টু। ভার্বটা যেটা আছে ফ্রিকোয়েন্ট, তার টু এর পরে ব্যবহৃত হয়েছে, কিছু ক্ষেত্রে এটা ইনফাইনিট হয়ে গেছে, ইনফাইনিটিভ। আর ইজ বিলিভ টু ফ্রিকোয়েন্ট কোবরাস, মানে কোবরার আনাগোনা হয়তো যাতায়াত নাকি শুরু হয়। এবারে সেন্টেন্সটিকে যদি একটু রেসি স্টাইল, একটু বেটার স্টাইল, ভাবটাকে একটু পরিষ্কার যদি নিয়ে আসা যায়, তাহলে আমরা কি বলতে পারি? বর্ষায় ফুল ফুটলে, হোয়েন ব্লসম স্প্রাউটস ইন দ্য ডাউনপোর। ডাউনপোর মানেও বৃষ্টিপাত, স্প্রাউট মানে ফুল ফোটা, ব্লসম ফুল। হোয়েন ব্লসম স্প্রাউটস ইন দ্য ডাউনপোর, পেরিগ্রিনেশন এদিক ওদিক যাতায়াত, অফ কোবরাজ ইজ বিলিভ টু বি ভেরি ফ্রিকোয়েন্ট। প্রথমবারে যে ফ্রিকোয়েন্ট আমি ব্যবহার করেছিলাম সেই ফ্রিকোয়েন্ট কিন্তু ছিল ভার্ব। ভেরি ফ্রিকোয়েন্ট যখন করা হলো তাহলে কিন্তু সেই ফ্রিকোয়েন্ট অ্যাডজেক্টিভ দাঁড়িয়ে গেল। পেরিগ্রিনেশন অফ কোবরাজ ইজ বিলিভ টু বি, এখানে ভার্ব টু বি, ইজ বিলিভ টু বি ভেরি ফ্রিকোয়েন্ট। এখানে ফ্রিকোয়েন্টের ব্যবহারটা বিশেষভাবে উল্লেখযোগ্য, দুটো সেন্টেন্সে ফ্রিকোয়েন্ট দুভাবে ব্যবহার হয়েছে। দ্বিতীয়টিতে ব্যবহার করা হয়েছে ফ্রিকোয়েন্টকে অ্যাডজেক্টিভ হিসেবে, প্রথমটিকে ব্যবহার করা হয়েছে ভার্ব হিসেবে। পরের বাক্যটি কি আছে? কিন্তু ওসব কোনো কুসংস্কার নেই নৃপেন রায়ের। তো সেন্টেন্সটা কিভাবে লিখবো? বাট নৃপেন রায়, সেই প্রেজেন্ট ইনডিফিনিটেই, ডাজ নট বিলিভ ইন দিস সুপারস্টিশনস। সুপারস্টিশন মানে কি? কুসংস্কার। এখানে যদি বিলিভ না দিয়ে কেউ যদি এইভাবেও লেখে, বাট নৃপেন রায় ডাজ নট হ্যাভ দিস কাইন্ড অফ সুপারস্টিশনস, কোনো অসুবিধা নেই, ঠিকঠাক, সেন্টেন্সে কোনো ভুল হবে না। বিলিভ মানে উনি বিশ্বাস করেন না, আর ডাজ নট হ্যাভ মানে ওনার নেই। খালি এখানে ডাজ নট হ্যাভ যদি হয়, ডিজ নট, নৃপেন্দ্র ডাজ নট হ্যাভ দিস কাইন্ড অফ সুপারস্টিশনস, তাহলে কোনো প্রিপোজিশনে ব্যবহার করার দরকার পড়ছে না। আর বিলিভে যদি আমরা যাচ্ছি, তো ওখানে ইন দিস সুপারস্টিশনস মানে এই ধরনের কুসংস্কার মধ্যে তার বিশ্বাস নেই, সেটা বলা হচ্ছে। দুটোর মধ্যে যে কোনো একটি সেন্টেন্সে এই বাক্যটি অনুবাদ করা যেতে পারে। পরের বাক্যটি, আর এছাড়া বাগানের সবচেয়ে বিশেষত্ব হলো সযত্ন রোপিত নানা জাতের ক্যাকটাস। আচ্ছা, নানা জাতের ক্যাকটাস, এটাতে ক্যাকটাস, ক্যাকটাসের ইংলিশ ক্যাকটাস হবে, কিন্তু ক্যাকটাসের প্লুরাল দরকার। এখানে ক্যাকটাসের প্লুরাল কি হবে? ক্যাকটাসের প্লুরাল হচ্ছে ক্যাকটি, CACTI। ক্যাকটাসেস কেউ যদি লেখে ভুল হয় না, কিন্তু এটা ভালো ইউজ নয় ইংলিশের, ক্যাকটি।
বিশেষত্ব স্পেশাল ফিচার, সযত্ন রোপিত কেয়ারফুলি প্ল্যান্টেড। তো সেন্টেন্সটি কিসে হবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। ইন অ্যাডিশন, আর এছাড়া, দ্য মোস্ট স্পেশাল ফিচার অফ দ্য গার্ডেন ইজ দি কেয়ারফুলি প্ল্যান্টেড ক্যাকটি অফ ডিফারেন্ট টাইপস। এখানে সেন্টেন্সটিকে একটু চেঞ্জ করব। মোস্ট স্পেশাল ফিচার মানে সবচেয়ে মানে বিশেষ, সবথেকে বিশেষত্ব। তো মোস্ট স্পেশাল ফিচারকে যদি আমরা এইভাবে লিখি, মোস্ট ইউনিক এলিমেন্ট, গার্ডেনকে করে দেওয়া যায় নার্সারি, তাহলে সেন্টেন্সটি কি দাঁড়াবে? ইন অ্যাডিশন দ্য মোস্ট ইউনিক এলিমেন্ট। কেউ ফিচার যদি লিখতে চায়, স্পেশাল ফিচার বা ইউনিক ফিচার, ইউনিক ফিচারেও কোনো দোষ নেই। দ্য মোস্ট ইউনিক এলিমেন্ট অফ দ্য নার্সারি ইজ দি deliberately planted desert flora of various types. ডেজার্ট ফ্লোরা ক্যাকটাসকেই বলা হয়, ক্যাকটাসকেই ডেজার্ট ফ্লোরা বলা হয়। কেউ যদি ডেজার্ট ফ্লোরা লেখে তাহলে সেন্টেন্সটা সুন্দর হবে, আরো বেশি ভাবের কথা না, কিন্তু সেন্টেন্স পড়তে বা দেখতে অনেক বেশি সুন্দর হবে এবং অনেক বেশি পোয়েটিক হয়ে যাবে লেখাটা, যেটাকে আমরা ইংলিশে রেসি স্টাইল বলি। প্রথম সেন্টেন্সটিও এখানে কিন্তু কোনো ভুল নেই, বা এমন না যে সেটা ভাবগতভাবে কোনো সমস্যা হয়েছে, কোনো কিছু নয়। দ্বিতীয় সেন্টেন্সটি পড়তে বেশি ভালো লাগবে, কারণ এই সেন্টেন্সটিতে একটা হচ্ছে লরেট স্টাইল চলে আসে, সেই স্টাইলটা এখানে চলে আসবে। ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে এদের সংগ্রহ করা হয়েছে। সংগ্রহ করা কালেক্ট, সংগ্রহ করা হয়েছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, কিন্তু সংগ্রহ করা হয়েছে এই কথাটি অ্যাকচুয়ালি পারফেক্ট টেন্স হবে, কিন্তু প্যাসিভ ভয়েস হবে। তো কি লেখা হবে প্যাসিভ ভয়েসে? দে হ্যাভ বিন কালেক্টেড। কোথা থেকে সংগ্রহ করা হয়েছে? ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে, ফ্রম ডিফারেন্ট পার্টস অফ ইন্ডিয়া। প্যাসিভ ভয়েস যখন আমরা প্রেজেন্ট পারফেক্টে প্যাসিভ ভয়েস করছি, তখন প্যাসিভ ভয়েসের আমি এখানে রুলসটা দিয়ে দিচ্ছি। প্রথমে অবশ্যই সাবজেক্ট হয়, তারপরে হ্যাজ অথবা হ্যাভ। যদি কোনো সিঙ্গুলার থাকে তাহলে হ্যাজ, সিঙ্গুলার মানে হি, শি, ইট, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারে হ্যাজ ইউজ হয়। আদারওয়াইজ আই, ইউ, উই, দে সবার ক্ষেত্রেই হ্যাভ হবে। তো সাবজেক্ট প্লাস হ্যাজ অর হ্যাভ প্লাস বিন প্লাস থার্ড ফর্ম অফ দ্য ভার্ব, কালেক্টেড থার্ড ফর্ম কালেক্টেড। এটা হচ্ছে মূল, মানে মূল স্ট্রাকচার প্রেজেন্ট পারফেক্ট টেন্স প্যাসিভ ভয়েসের। এখানেও তাই করা হয়েছে, দেখুন, দে হ্যাভ বিন কালেক্টেড ফ্রম ডিফারেন্ট পার্টস অফ ইন্ডিয়া। পরের বাক্যটি কি আছে? বেশিরভাগই তীক্ষ্ণ কাঁটায় আকীর্ণ, নানা বিচিত্র ধরনের ফুল ফোটে তাতে। বিচিত্র ধরন, ভেরিয়াস কাইন্ডস, ভ্যারাইটিস টাইপস। তীক্ষ্ণ কাঁটা, শার্প থর্নস বা শার্প থিসেলস, থিসেলস THISTLES। তো আমরা প্রথমে সহজ সরল একটা সেন্টেন্স বানিয়ে নিই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। মোস্ট অফ দেম আর কভার্ড উইথ শার্প থর্নস। অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, কিন্তু প্যাসিভ ভয়েসে করা হয়েছে। মোস্ট অফ দেম এর পরে আর ব্যবহার করা হয়েছে, তারপরে দেখুন যে ভার্বটি ব্যবহার হচ্ছে কভার, ওটা থার্ড ফর্মে করা হয়েছে, কভার্ড। অ্যান্ড ভেরিয়াস কাইন্ডস অফ ফ্লাওয়ার্স ব্লুম ইন ইট। ব্লুম মানে ফুল ফোটা, আগেই বলা হয়েছে। এবারে ধরা যাক সেন্টেন্সটিকে একটু চেঞ্জ করা যাক, একটু দর্শনীয় করা যাক সেন্টেন্সটিকে, বা শ্রুতি মধুর করে নেওয়া যাক। মোস্ট অফ দেম আর কভার্ড উইথ শার্প থিসেলস অ্যান্ড ডিফারেন্ট শর্টস, বিভিন্ন ধরনের। ভেরিয়াস কাইন্ড বিচিত্র ধরনের, ডিফারেন্ট শর্টসও বিচিত্র ধরনের বা বিভিন্ন ধরনের। ডিফারেন্ট শর্টস অফ ব্লসমস স্প্রাউট ইন ইট, ফুল ফোটা, স্প্রাউট। দুটোর মধ্যে দুটো সেন্টেন্সের কোনোটা ভুল নয়, কোনোটাও ভাবের দিক দিয়ে কোনো সমস্যা নেই। প্রথমটা খুব সাধারণ, মানে সোজা সাপটা সেন্টেন্স করা হয়েছে। দ্বিতীয়টা একটু রেসি স্টাইলকে এখানে রাখা হয়েছে। পরের বাক্য, শিকার আর ক্যাকটাসের পরিচর্যা, এই হলো নৃপেন রায়ের প্রধান বসন। শিকার, হান্টিং। ক্যাকটাসের পরিচর্যা, কেয়ারিং ফর ক্যাকটাস। প্রধান বসন অ্যাডিকশন লেখা যেতে পারে, বা হ্যাবিট বলা যেতে পারে। অ্যাডিকশনও প্রথমে আমি অ্যাডিকশন দিয়ে সেন্টেন্সটা করে নিই, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। হান্টিং অ্যান্ড কেয়ারিং ফর ক্যাকটাস, তারপর একটি হাইফেন। দিস ইজ নৃপেন রায়েস মেন অ্যাডিকশন।
এবারে যদি ফান্ডামেন্টাল হ্যাবিট লিখি তাহলে হান্টিং অ্যান্ড থিঙ্কিং ক্যাকটাসকে চেঞ্জ করে দিই প্রিকলি প্ল্যান্ট বা ডেজার্ট ফ্লোরা। দিস ইজ নৃপেন রায়েস ফান্ডামেন্টাল হ্যাবিট। পুরো ট্রান্সলেশনটা তাহলে একবার বলে নেওয়া যাক। নৃপেন রায়েস হাউস is at a secluded corner of the town. There is a decent lawn in front. There are a myrtle, a magnolia, and 2 hyacinths in it. On one aspect, there is an age-old mango tree which no longer bears fruit. In the breeze of spring, a few thin buds fall into blurred haggardness just after a glimpse. There is a thick bush of screw pines at one side. Bush of screw pines is not supposed to be liked by any householder at home. When blossom sprouts in the downpour, peregrination of cobras becomes very frequent. But Nripen Ray does not believe in these superstitions. In addition, the most special feature of the garden is the carefully planted cacti of different types. They have been collected from different parts of India. Most of them are covered with sharp thistles. The different sorts of blossoms sprout in it. Hunting and caring for cactus, this is Nipin Rai's main addiction. তাহলে আজকের মতো টার্গেট সাফল্যের প্রোগ্রাম এখানেই শেষ হলো। আপনাদের যা মতামত কমেন্ট বক্সে অবশ্যই দেবেন, আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।